আপনি কি জানেন রাতের সেই শান্ত মুহূর্তটিতেও আল্লাহ আমাদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছেন? আজকে আমি আপনাদের দেখাবো ঘুমানোর আগে কোন ছোট্ট আমলগুলো করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন। রাতের এই ছোট্ট আমল আপনার জীবন কতটা বদলে দিতে পারে শেষ পর্যন্ত দেখুন। আপনি কি কখনো ভেবেছেন রাত যখন আসে আমরা শুধু ঘুমানোর জন্য বিছানায় যাই, কিন্তু এই রাত আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ সময়। আমরা জানি না, হয়তো আজকের রাতই আমাদের শেষ রাত হতে পারে। ঘুম আমাদের জন্য ছোট মৃত্যু। সূরা আজ-জুমারের ৪২ নং আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানুষের মৃত্যু ও নিদ্রার সময় তাদের প্রাণ হরণ করেন। মৃত্যুর জন্য যার নির্ধারিত সময় এসে গেছে তার প্রাণ তিনি রেখে দেন, আর যার মৃত্যু এখনো আসেনি তাকে তার নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন দিয়ে দেন। আয়াতের অর্থ, আল্লাহ মানুষের আত্মা প্রাণ কবজ করেন তাদের মৃত্যুর সময়, এবং যারা এখনো মরেনি তাদের আত্মা কবজ করেন তাদের ঘুমের সময়। এরপর যার মৃত্যুর সিদ্ধান্ত হয়ে গেছে তার আত্মা তিনি রেখে দেন, আর অন্যদের আত্মা একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ছেড়ে দেন। তাহলে প্রতিটি রাত আমাদের জন্য একটি পরীক্ষা এবং সুযোগ। আমরা যদি সচেতন হই, এই সময়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি এবং আত্মাকে পরিচ্ছন্ন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘুমানোর আগে কিছু নির্দিষ্ট আমল করলে আল্লাহ আমাদের জন্য নিরাপত্তা ও বরকত দেন। ঘুমানোর আগে ওযু করা আমাদের দেহ ও মন উভয়কে পরিচ্ছন্ন করে। এটা শুধু শারীরিক নয়, আত্মিক শুদ্ধতার জন্য জরুরি। ওযু থাকা অবস্থায় আমরা আল্লাহর কাছে আমাদের আমলগুলো উপস্থাপন করি, ফলে সব আমল গ্রহণযোগ্য হয়। ওযুর মাধ্যমে আমরা শয়তান ও খারাপ প্রভাব থেকে রক্ষা পাই এবং রাতের জন্য প্রস্তুত হই। ঘুমানোর আগে ওযু করা একটি ছোট কিন্তু শক্তিশালী আমল, যা আমাদের রাতের আধ্যাত্মিক সুরক্ষা নিশ্চিত করে। ওযু থাকা অবস্থায় যে আমলগুলো করা হয় তা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুদ্ধ দেহ ও মন নিয়ে রাতে ঘুমায়, আল্লাহ তার জন্য রহমত এবং নিরাপত্তা নিশ্চিত করেন। অর্থাৎ ওযু কেবল শরীরকে নয়, আত্মার জন্য সুরক্ষা এবং বরকত আনতে সাহায্য করে। অনেকেই হয়তো মনে করেন ঘুমানোর আগে ওযু করা সময় নষ্ট, কিন্তু বাস্তবতা হলো রাতের এই সামান্য সময় আমাদের জন্য আধ্যাত্মিক নিরাপত্তা ও বরকত আনতে পারে। ওযু করা মানে আমরা রাতে আমাদের দেহ ও আত্মার জন্য এক ধরনের শর্তযুক্ত নিরাপত্তা তৈরি করছি, যা ঘুমানোর পরও আমাদের রক্ষা করে। আর পরবর্তী আমল হলো আয়াতুল কুরসি পড়া। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি ঘুমানো হলো মানুষের জীবনের এক প্রয়োজনীয় সময়, কিন্তু এই রাতের মুহূর্তটি শুধু দেহের বিশ্রামের জন্য নয়, আত্মার নিরাপত্তা ও আধ্যাত্মিক সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া অত্যন্ত জরুরি। আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ আয়াতগুলোর একটি। এটি আমাদের রক্ষা করে শয়তান, খারাপ প্রভাব এবং যে কোনো ক্ষতিকর শক্তি থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাকে সুরক্ষা দেবেন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে রাতে আমরা নিঃশব্দে বিশ্রাম নিই, তখনও আল্লাহ আমাদের প্রতি সচেতন এবং আমাদের রক্ষা করছেন। এই আয়াতের মধ্যে লুকানো রয়েছে আল্লাহর অসীম শক্তি, ক্ষমতা ও করুণার বার্তা। যখন আমরা ঘুমানোর আগে মন দিয়ে এটি পাঠ করি, তখন আমাদের আত্মা আল্লাহর স্মৃতিতে ব্যস্ত থাকে। আমাদের দুশ্চিন্তা, ভয় এবং নেতিবাচক শক্তি দূরে চলে যায়। এটি শুধু রাতের জন্য নয়, আমাদের প্রতিদিনের আধ্যাত্মিক জীবনের জন্য শক্তিশালী প্রভাব ফেলে। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ার আরেকটি বড় উপকার হলো এটি আমাদের শয়তান থেকে সুরক্ষা দেয়। রাতে শয়তান মানুষকে বিপথে পরিচালনা করার চেষ্টা করে, কিন্তু এই আয়াত পাঠ করলে শয়তান দূরে থাকে এবং আমাদের রাত নিরাপদ হয়। এটি আমাদের শেখায় যে ঘুমানোর আগে ছোট্ট এই আধ্যাত্মিক প্রস্তুতি আমাদের জীবনের বড় সুরক্ষা নিয়ে আসে। প্রিয় ভাই ও বোনেরা, ঘুমানোর আগে আয়াতুল কুরসির পাশাপাশি আমাদের আলোচনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হল সূরা ইখলাস, ফালাক ও নাস পড়া। এই তিনটি ছোট সূরা হলেও তাদের গুরুত্ব ও প্রভাব অগণিত। এগুলো আমাদের রাতের আধ্যাত্মিক সুরক্ষা নিশ্চিত করে এবং শয়তান ও ক্ষতিকর শক্তি থেকে আমাদের রক্ষা করে। সূরা ইখলাস আমাদের আল্লাহর একত্বের প্রতি বিশ্বাসকে শক্তিশালী করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো সত্তা আমাদের রক্ষা করতে পারে না।
আমরা যখন এখলাস পাঠ করি আমাদের মন আল্লাহর স্মৃতিতে কেন্দ্রীভূত হয় এবং আমাদের আত্মা শান্তি ও স্থিতিশীলতা অনুভব করে। এটি আমাদের শৃঙ্খলিত আধ্যাত্মিকতা, বিশ্বাস ও ভক্তি বজায় রাখতে সাহায্য করে। পরবর্তী হল সূরা ফালাক। ফালাক আমাদের শয়তান, জাদু, বিদঘুটে বা ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। রাতের অন্ধকারে যখন আমরা শারীরিক ও মানসিকভাবে দুর্বল থাকি তখন এই সূরা আমাদের নিরাপত্তার প্রাচীর হিসাবে কাজ করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহই সর্বশক্তিমান এবং তার স্মরণে আমরা সব বিপদ থেকে মুক্তি পাই। আমাদের আলোচনার পরবর্তী গুরুত্বপূর্ণ আমল হল সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। এটি ঘুমানোর আগে করা সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক আমলগুলোর মধ্যে একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রাতে ঘুমানোর আগে এই 2টি আয়াত পাঠ করেন আল্লাহ তাদের রক্ষা করেন এবং শয়তান তাদের কাছে আসে না পুরো রাত। এই 2 আয়াতের মধ্যে লুকানো রয়েছে আল্লাহর ক্ষমতা, করুণার ও রহমতের অসীম বার্তা। যখন আমরা গভীরভাবে এবং মন দিয়ে এই আয়াতগুলো পড়ি আমাদের আত্মা আল্লাহর স্মৃতিতে স্থির হয়। রাতের অন্ধকারে যখন আমরা শারীরিক ও মানসিকভাবে দুর্বল থাকি তখন এই আধ্যাত্মিক সংযোজন আমাদের মনকে শান্তি দেয়, আতঙ্ক ও নেতিবাচক শক্তি দূরে চলে যায়। এই 2 আয়াত আমাদের শেখায় যে রাতের মুহূর্ত শুধুই বিশ্রামের নয় বরং আধ্যাত্মিক নিরাপত্তা, ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর বরকত অর্জনের সময়। প্রতিদিন এই 2 আয়াত মনে রেখে পড়লে আমাদের রাতের সময় বরকতপূর্ণ, নিরাপদ এবং আল্লাহর রহমত দ্বারা ভরা হয়। প্রিয় ভাই ও বোনেরা, ঘুমানোর আগে আমাদের আলোচনার একটি গুরুত্বপূর্ণ আমল হল ইস্তেগফার ও খাঁটি তাওবা করা। এটি আমাদের রাতের আধ্যাত্মিক প্রস্তুতির একটি শক্তিশালী অংশ। আমরা সবাই জানি মানুষ প্রায়শই ভুল ও অপরিপূর্ণতার মধ্যে জীবন কাটায়, কিন্তু রাতে যখন আমরা বিশ্রামের জন্য শুয়ে থাকি তখন আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা এবং আন্তরিক তাওবা আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। ইস্তেগফার হল পূর্বের ভুল ও গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা মানুষের মতো সীমাবদ্ধ এবং আমাদের জীবনে ভুল ত্রুটি অবশ্যম্ভাবী। ঘুমানোর আগে যখন আমরা ইস্তেগফার করি তখন আমাদের মন শান্ত হয়, আত্মা হালকা হয় এবং আমরা রাতে নিরাপদে বিশ্রাম নিতে পারি। এরপর আসে খাঁটি তাওবা। এটি কেবল পূর্বের গুনাহের জন্য নয় বরং আমাদের ভবিষ্যতের জন্য নির্দেশনা দেয়। খাঁটি তাওবা মানে আমাদের মন, দেহ এবং জীবনের প্রতিটি অংশকে আল্লাহর নিয়ন্ত্রণে স্থাপন করা। এটি আমাদের শেখায় যে যদি আমরা নিয়মিত এই আমলগুলো করি আমাদের জীবন বরকতপূর্ণ এবং আল্লাহর রহমতে ভরা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রাতে ঘুমানোর আগে আন্তরিকভাবে তাওবা ও ইস্তেগফার করে আল্লাহ তাদের পূর্বের সমস্ত ভুল মাফ করে দেন। এই একটি ছোট্ট কিন্তু শক্তিশালী আমল আমাদের রাতকে নিরাপদ করে, আমাদের মনকে স্থির করে এবং আত্মাকে শান্তি দেয়। প্রতিদিন এই আমলগুলো মনে রেখে ও অভ্যাসে রূপান্তর করলে আমাদের রাত শুধু বিশ্রামের নয় বরকতপূর্ণ ও ক্ষমাময় হয়ে ওঠে। এটি আমাদের শেখায় যে আল্লাহর নিকট আত্মসমর্পণই জীবনের সবচেয়ে বড় শক্তি। এই ছোট্ট কিন্তু শক্তিশালী আমলগুলো প্রতিদিন মনে রেখে নিয়মিত করার মাধ্যমে আমরা আমাদের রাতকে নিরাপদ, শান্তিপূর্ণ এবং বরকতপূর্ণ করতে পারি। আমাদের আত্মা আল্লাহর নিকট আরও নিবিষ্ট হয়, মন শান্ত হয় এবং শয়তান বা ক্ষতিকর শক্তি আমাদের কাছে আসতে পারে না। ভাই ও বোনেরা, জীবন একটি সংগ্রামের নাম। প্রতিদিনের ছোট্ট এই আমলগুলো আমাদেরকে আল্লাহর নিকট গ্রহণযোগ্যতা দেয়, আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং আমাদের রাতকে বরকতপূর্ণ করে। তাই রাতকে শুধু ঘুমের জন্য নয় বরং আধ্যাত্মিক শক্তি, শান্তি ও ক্ষমার জন্য ব্যবহার করুন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের আলোচনা আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্টে আপনার অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করুন। আপনার ছোট্ট মন্তব্য আমাদের জন্য খুবই মূল্যবান। সাথে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকন অন করুন যাতে ভবিষ্যতের আরও গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক ভিডিও আপনি প্রথমে পেতে পারেন। ভাই ও বোনেরা, আপনার এই ছোট্ট কাজগুলো আমাদেরকে আরও বড় প্ল্যাটফর্মে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আল্লাহর রহমত ও বরকত আপনার জীবনে বাড়বে।